আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা বাড়িতে খুব সহজে এক ধরনের মিষ্টি বানাবো। এই রোজা মাসে আমাদের বিভিন্ন ধরনের ইফতারির জন্য আইটেম বানাই। আজ আমি বানিয়েছি এই মিষ্টি খেতে খুব সুস্বাদু, আর আপনারা খুব সহজেই এই বাড়িতে এই মিষ্টি বানাতে পারবেন। এর জন্য বিশেষ কিছু জিনিস লাগবে না, আপনারা বাড়ির মধ্যেই এইসব জিনিসে এই মিষ্টি বানাতে পারবেন। চলুন দেখি আজ আমাদের এই মিষ্টি বানাতে কী কী জিনিস লাগছে। প্রথমে আমরা একটা পাত্রে 1 কাপ ময়দা নিয়ে নেব। তার মধ্যে আমরা 1 কাপ পাউডার মিল্ক অ্যাড করব। তার মধ্যে আমরা 2 টেবিল স্পুন বেকিং পাউডার অ্যাড করব এবং ঘি 2 টেবিল স্পুন ঘি অ্যাড করব। এটাকে আমরা প্রথমে খুব ভালোভাবে মেখে নেব। প্রথমে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে মিল্ক অ্যাড করব এবং এর মধ্যে একসাথে সব মিল্ক দিয়ে দেবো না, অল্প অল্প করে মিল্ক অ্যাড করব, যাতে এই ডোটা খুব বেশি পাতলা না হয়ে যায়। আমরা একটু একটু করে মিল্ক অ্যাড করে এটাকে ভালোভাবে একটা ডো বানিয়ে নেব। তারপর আমরা একটা পাত্রের মধ্যে 1 কাপের মতো চিনি অ্যাড করব। তারপর এই চিনির মধ্যে 2 কাপের মতো আমরা জল অ্যাড করব এবং এই জলের মধ্যে আমরা এলাচি অ্যাড করব। এদিকে আমাদের ডোটা বানানো হয়ে গেছে। এটা আমি 5 মিনিট রেস্টে দিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমরা সাদা তেল নিয়ে নিয়েছি। আমরা এই জলটাকে গরম করতে দেব এবং আপনি এর মধ্যে ফুড কালার অ্যাড করতে পারেন। আমাদের তেলটা গরম হয়েছে। এবার আমরা ছোট ছোট সার্কেল বানিয়ে নিয়েছিলাম, সেগুলো তেলের মধ্যে আমরা একটা একটা করে দিয়ে দেব। মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন এগুলো খুব সুন্দরভাবে ব্রাউন কালার চলে এসছে। এবার আমরা এই মিষ্টিগুলো একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নেব। এদিকে আমাদের মিষ্টি শিরাটা বানানো হয়ে গিয়েছে। এবার আমরা এই মিষ্টিগুলো এই শিরার মধ্যে একটা একটা করে দিয়ে দেব। এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতেই মিষ্টি বানাতে পারবেন। আই হোপ কি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।